নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝাল আমরা প্রায় সবাই বাড়িতে বানিয়ে থাকি। আজকে দেখাবো একদম সহজ উপায়ে খুব সুস্বাদু একটা রেসিপি আপনারা কি করে বানিয়ে নিতে পারবেন। প্রথমেই একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আমি আগের থেকে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এক এক করে সবকটা মাছ দিয়ে দিলাম। এক পিঠটা ভালো করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে কিন্তু ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, হালকা ভাজা হলেই কিন্তু ইলিশ মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। বাকি যেই মাছগুলো আছে সেগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট, সর্ষে পোস্ত আর তার সঙ্গে পাকা লঙ্কা। আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আপনাদের বাড়িতে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারেন। গাছে বেশ কিছুটা পাকা লঙ্কা হচ্ছে, তাই সেইটাই চেষ্টা করছি রান্নার মধ্যে দিয়ে ব্যবহার করতে। 2 মিনিটের জন্য ভালো করে কষে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আমি এখানে হাফ নারকেল ভালো করে বেটে নিয়েছি। মশলাগুলো কিন্তু আমি শিলনোড়াতেই বেটেছি। আপনারা কিন্তু অবশ্যই মিক্সারেও বেটে নিতে পারেন, তাতে স্বাদের খুব একটা বেশি এদিক ওদিক হয় না। নারকেলটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন আর তার সঙ্গে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা রং আসে, এতে ঝালের কোনো পরিবর্তন কিন্তু হয় না। আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নেব, নিয়ে আরও 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে আবারও ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এবার মশলাটা কষতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। এক এক করে সবকটা মাছই আমি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চেরা পাকা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি মাছের ভেজে রাখা তেলটা। এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলেই কিন্তু আমাদের সর্ষের ঝাল একদম তৈরি। আজকের মতন এইটুকুই। ধন্যবাদ।